দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ছাত্র গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হওয়ার ৪৮ দিন পর মারা গেলেন জুনায়েদ আহমেদ রাতুল। শহরের সরকারি মোস্তফা আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহর সমন্বয়ক ফয়সাল আহমেদ সহ অন্যরা। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পাবনায়। দুপুরে উপজেলার জয়নগর বোর্ড অফিস মোড়ে এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইয়ামিন খান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। সকালে ওই বিএসএফ সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে টাঙ্গাইলে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধিরা। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে ঝালকাঠিতে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। কুড়িগ্রামে জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা হয়েছে সাংবাদিকদের। এতে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় জেলায় বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য মুক্ত সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদী প্রচারাভিযান হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর জয়নুল আবেদিন উদ্যানে এই কর্মসূচির আয়োজন করা হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যৌক্তিক শর্ট সিলেবাসের দাবিতে মানববন্ধন হয়েছে মৌলভীবাজারে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে উপস্থিত ছিল শিক্ষার্থীরা। নাটোরে প্লাস্টিকের বস্তায় চাল রাখায় দুই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের কানাইখালী চালপট্টিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। আলোচিত জামাল হোসেন গোলদার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে সাভারে। দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।